করুন, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন যাতে আখিরি নবীর কাছে আমি ক্ষমা না চাওয়া পর্যন্ত, আমার নবীর সাথে আমি সাক্ষাৎ না করা পর্যন্ত আমার যেন হায়াত বৃদ্ধি করে দেওয়া হয়। তখন হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলছে, হে আল্লাহ, আখিরি নবী তো আসবে সবার শেষে, সে আসতে তো অনেক দেরি, আমার হারেসা সাপ এই অবস্থায় কিভাবে থাকবে? হে আল্লাহ, তুমি তার হায়াত বৃদ্ধি করে দাও। তখন আল্লাহ তাআলা এক গায়বী আওয়াজের মাধ্যমে মূসা নবীকে জানিয়ে দিলেন, হে মূসা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম, হারেসার হায়াত বৃদ্ধি করে দিলাম। একটি সময় গিয়ে এই সাপটি মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কান্না করছেন, আর এই সাপটি মদিনায় কান্না করে চলেছে। তখন এই সাপটি বুকের উপর ভর করে মক্কার দিকে রওনা করলেন আমার নবীর কাছে মাফ চাওয়ার জন্য। আর এই সাপটি 6 মাস পর্যন্ত বুকে ভর করে আবু জেহেলের বাড়ির সামনে গিয়ে ক্লান্ত অবস্থায় দাঁড়িয়ে গেলেন। ক্লান্ত হওয়ার কারণে আবু জেহেলের বাড়ির সামনে সাপটি ঘুমিয়ে পড়েছে। সকালবেলা সেই বেঈমান আবু জাহেল ঘর থেকে বেরিয়ে যখন তার বাড়ির সামনে সাপটিকে দেখলো, তখন একটি লাঠি নিয়ে সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন সাপটি কান্না করে বলছে, হে আবু জাহেল, তুমি আমাকে মারিও না, আমি সাপ নয়, আমি একজন মানুষ। সাপের মুখে মানুষের মতো কথা শুনে আবু জাহেল অত্যন্ত অবাক হয়ে গেল। তারপর সে চিৎকার করে সবাইকে বলতে লাগলো, হে আমার বিবি, ওরে আমার সৈন্যরা, তোমরা তাড়াতাড়ি আসো, এমন ঘটনা আমি আমার জীবনেও দেখি নাই। তখন সবাই সেখানে এসে উপস্থিত হলো এবং আবু জাহেল তাদেরকে বলল, আমি সকালবেলা এই সাপটিকে আমার বাড়ির সামনে দেখলাম, আর আমি যখন আঘাত করলাম এই সাপ দেখি মানুষের মতো কথা বলে। বেঈমান আবু জাহেল তখন সাপটির গায়ে আঘাত করা শুরু করলো। তখন সাপ আবার কান্না করতে করতে বলতে লাগলো, হে আবু জাহেল, তুই আমাকে আর মারিস না, আমাকে একবারের জন্য নবীর সাথে দেখা করতে দে, একবার নবীর কাছে আমাকে যেতে দে, আমাকে মাফ চাওয়ার জন্য নবীর কাছে যেতে হবে। একবার যদি আমার নবী আমাকে মাফ করে দেয়, তারপরে তোর যত মন চায় আমাকে তত মারিস, আমি তোরে বাধা দেব না, আমার জীবনটা নষ্ট করিস না রে, একটু আমাকে যেতে দে। তখন আবু জাহেল সৈন্যদেরকে বলে, এই সাপের গলায় তাড়াতাড়ি শিকল পরিয়ে দাও। অতঃপর সাপের গলায় শিকল পরিয়ে তাকে খুঁটির সাথে বেঁধে রাখা হলো এবং তার গায়ে আঘাত করা শুরু করলো। আবার এইবার হারেসা কান্না করে আর বলে, আমাকে যত মারার তুই